হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের মাঠে আসলাম, যেখানে আমরা ভুট্টা গাছ রোপণ করেছি। মাশাআল্লাহ গ্রোথ খুবই ভালো এই জায়গাতে। তবে মাঝে মধ্যে কিছু বীজ মার গেছে। এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বীজ মার গেছে, অর্থাৎ ফল বের হয়নি। এই যে ওই সাইডে গাছগুলো খুবই ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন এগুলোতে গ্রোথ মাশাআল্লাহ খুবই ভালো। এখনই যদি এর গোড়া বেঁধে দেওয়া হয় তাহলে গাছগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, দেখতে পাচ্ছেন। এদিকে আমার কাকাদের একটা ভুঁইতে এখানে কি রোপণ করেছে? এটা হলো পেঁয়াজ, পেঁয়াজ। এটা হলো রসুন। পেঁয়াজ, ওপাশে রসুন, আর এই যে এখানে পেঁয়াজ রোপণ করেছে। যেহেতু এই বেটাই এটা ভুট্টা মায়ের ভেঙে গেছে মায়ের বলে এটা হবে না, উঠে ফেলা সেরে তুই আর না থাক, কিটা ভেঙে ফেলেছে হতে। কথা বল। আসলে এই ভুট্টা গাছটা ভেঙে গেছে, এটা হবে না আর, এটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে, কেননা এটা ঠিক করে দিলেও আর হবে না, ভেঙে গেছে প্রচুর। ওরকম করলে কি আরো বুঝে ফেলে না বা নে এটা কথা বল। এই যে বেঁচে যেত না, না না, এটা এটা হবে না, এর কোনো চান্সই নেই, একেবারে হাতে নষ্ট। এটা আর হবে না, এটা হওয়ার কোনো চান্স নেই। আসলে করে ভেঙে 3 মিনিট হয়ে গেছে, 3 মিনিট হয়ে গেছে। আসলে এখানে তোলা ক্ষেতও আছে, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু তোলার সময় চলে আসছে। অনেকে চেনে না এই তুলা, ফুটেছে, অনেকে চেনে না কাবাস তুলা। এই তুলাগুলো হয়তো যারা নতুন দেখছেন, আপনারা কাবাস তুলা এটাকে বলে। আপনারা অনেকে শিমুল তুলা দেখেছেন, তবে এই তুলা দেখেননি। আমাদের এদিকে প্রচুর পরিমাণে তুলারও চাষ হয়, দেখতে পাচ্ছেন। এই তুলা থেকে কিন্তু সুতা তৈরি হয়। তাল গাছের কথা বল, বাবুই পাখির বাসা বল বল বল। ক্ষেতের মাঝখানে একটা মনে করেন ঐতিহ্যবাহী তাল গাছ আছে, একদম দেখতে পাচ্ছেন। একটা তাল গাছের জন্য এতখানি জমি কিন্তু নষ্ট হয়ে রয়েছে, পতিত হয়ে রয়েছে, তারপর কিন্তু তাল গাছটা মারা হয়নি। দেখতে পাচ্ছেন বাবুই পাখি, শিল্পী পাখি যাকে বলা হয়, সেটি তার বাসা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। জুম করে দেখানো যাচ্ছে, দেখাইছি জুম করে, হাত দেখা, আমি হাত শুধু দেখাচ্ছি তাই না। আসলে দেখতে পাচ্ছেন একটা বাবুই পাখির বাসা, একটা না কয়েকটা, তবে এখানে বাবুই পাখিগুলো এখন আর থাকে না, চলে গেছে। থাকে এইটাই থাকে শিল্পী পাখি, যেটিকে শিল্পী পাখি বলা হয়, আসলে দেখা যাচ্ছে না বাবুই পাখিগুলো আছে কিনা। এদিকে এখানে অল্প একটু জায়গা তোলা করা হয়নি, যেহেতু এখানে কলা বাগান ছিল, সেখানে কলার গাছ টাছ এখানে এক জায়গায় রাখার পরে এখানে লাউ রোপণ করে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ লাউটা তুলিস না, এটা খুবই আরেকটা খুবই ভালো। এটা মনে হচ্ছে পেকে গেছে, বীজ হয়ে গেছে।
আমি ভাই ভাই আগে দেখে কিরাম হয়ে গেছে। এইটা সেটা হুম, তো এইটুকু হয়েছে। ওই জমিতে গেছে। তা কত লাউ ধরেছেন? এই জালেগুলো দাঁড়াবে না। মানটি পানি পায় না ওই জায়গা। পানি দিলাম সেদিকে। এইটা এটা তো লাগান ভাই, দাঁড়া দাঁড়া, এটা না গাড়ি আনবে না, খাকালে নিয়ে যা তোল তোলের কাঠ। আসলে এখানে অল্প একটু গাছ কাটা দেখতে জিনিস পাচ্ছেন। নেশা হয়নি। এই লাউটা হঠাৎ দেখার পরে এটা ভাবলাম বাড়ি নিয়ে যাই। আসলে লাউটা কিন্তু ফ্রেশ আছে। কোনো সার মার দেওয়া হয় না, তেমন কীটনাশক তো এখানে দেওয়া হয় না। কীটনাশক মুক্ত একেবারে। যে এই পাখিগুলো কিন্তু খুবই ক্ষতিকারক। পাখি না পোকা। সরি, পোকা। এইগুলো যেখানে হুল ফোটায় সেখানে কিন্তু নষ্ট হয়ে যায়। তারপরেও লাউটা কিন্তু বেশ ভালো, ভাঙ ভাঙ। কাটার কিছু নেশা হয় না। এরকম করে কাটি নিয়ে যাবে না। ধরো ওইটা বেকাটা ভাঙি আস, নাই তুই ভাঙ। কোনে ওই যে বেকাটা, এই বেকাটা এটা বড় হবেন না, কা বড় হবেন না, ভেঙে গেল। আনতে সেইগুলো ওটা নষ্ট হয়ে যায়। কিরম নেবেন তা ধরুন, ধর। আসলে দেখতে পাচ্ছেন এখন একদম অর্গানিকভাবে এগুলো কিন্তু কীটনাশক মুক্ত। মনে করেন কোনো ধরনের সার প্রয়োগ করা হয়নি, তবে কোনো স্প্রেও করা হয়নি পোকা মারার জন্য। একেবারে অর্গানিক। এখানে অল্প একটু জায়গাতে কিন্তু একটা গাছ। ইঁদুরই বাসা বাড়ি হয়ে যাবে। তুলো এদিকে দেখুন, তুলো কিন্তু ইঁদুর এনে চলে যাচ্ছে এর ভিতরে। দেখতে পাচ্ছেন তুলা পড়ে আছে, যেহেতু গাছের তুলা ফোটা শুরু করে দিয়েছে। এই পাশের গাছগুলো মাশাআল্লাহ খুবই বড় হয়েছে, তবে এই পাশের গাছগুলো একটু ছোট। তুলো ইঁদুরই। দেখতে পাচ্ছেন ইঁদুরে কিন্তু তুলাগুলো এই জায়গায় জমা করে রেখেছে প্রচুর পরিমাণে। আর ফুটেছে তুলা কয়েকদিন ভিতরে তুলতে হবে। হ্যাঁ, লাউ নিয়ে যাবি আলামরে তুই একটা। ওইটা লাউ গাছ গোড়া ওখানে, ওই জায়গায় গোড়া। তাহলে এটা নিয়ে যা লাগবে, তুই নিয়ে যা। ভর্তি হয়ে গেছে। ভর্তি হয়ে নিয়ে সেদিনকে হয়েছে, আমি আনতে সেদিনকে তুলে নিয়ে গেলাম না। টিকলাম না ভিতর তো। এটা আমি আনবার না, তুই এটা নিয়ে আসিনি বলবান দিচ্ছি না, আনবে না, নিয়ে যা। কনসন আরে নিয়ে যা, ভাঙ মেরে সের তো আনে একটুকুনি বাদাই সাইডে নি। মানে ছুড়া যায় না। আরে নষ্ট হয়ে যাক, এটা গুড়া আসে এখানতে। 8 মিনিট হয়েছে লাগবে, শেষ করে দে। আসলে এই বিকালে, পড়ন্ত বিকালে সূর্য প্রায় ডুবি ডুবি এখানে কয়েকটা ফ্রেশ সবজি তুললাম, লাউ, যেটি সুস্বাদু, অত্যন্ত ভালো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করি। এবং ভিডিও দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবং অবশ্যই হাসেন থট সিটি এবং হাসেন ক্রিয়েটের সঙ্গে থাকবেন। আবারও বলছি, ফেসবুক পেজ হলো হাসেন থট সিটি এবং ইউটিউব চ্যানেল হলো হাসেন ক্রিয়েট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করি। বাই বাই।